আজকে দেখাবো আমার মা রান্না করে একা একা কি করছে। চলুন আমার সাথে। আহ, এই যে দেখুন আমার মা আসলে আমাদের উনুনটা ঠিক করছে। সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের এখানে পানিতে ভরে যায়, যার কারণে আমাদের রান্না বান্না সব কিছুই বন্ধ হয়ে যাওয়ার মতো। তাই আমার মা উনুনটা খুঁজে তার ভিতরে দেখুন পলিথিন লেচে ইট দিয়ে আবার উনুনটা পুনরায় পাতাবেন, যাতে আমাদের রান্না করে দিতে পারে আর আমরা কিছু খেতে পারি। আসলে এখানে হালকা বৃষ্টি হলেই পানিতে সব কিছু ডুবে যায়। আর দেখতে থাকুন আমার মা কিভাবে উনুনটা ঠিক করে। যাদের এলাকায় এরকম ধরেন সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়, তাদের রান্নাবান্না করতে সত্যি আসলে অনেক অসুবিধা হয়। তারা উনুনটা যদি এভাবে উঁচু করে তৈরি করেন, তাহলে তাদের অন্তত রান্নাবান্নাটা ঠিকঠাক চলবে। তলে একটু পলিথিন দিয়ে নিলে আসলে জলটা উনুনে একটু কম উঠবে। শুধু পলিথিনটা দেয়নি, তার উপরে হালকা মাটি দিয়ে নিতে হবে। আর মাটিটা চারিদিকে সমান করে বিছিয়ে দিতে হবে, যাতে কোথাও উঁচু নিচু না থাকে, যেটা আমার মা পারফেক্টলি করছে। এইভাবে দেখুন, মাটি না দিলে আসলে পলিথিনটা গলে যায় উনুনের তাপে যখন আমরা আগুন জ্বালাই। তার জন্য অবশ্যই পলিথিনের উপরে মাটিটা দিয়ে নিতে হবে। আসলে মাটির চুলায় রান্না করেন, এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখুন মাটিটা অনেকটা চারিদিকে বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে ইটগুলো পাতিয়ে দিচ্ছে। চারিদিক থেকে ইট দিয়ে একটা প্রাচীরের মতো তৈরি করতে হবে, যাতে কোনোভাবে বৃষ্টির জল ভিতরে প্রবেশ করতে না পারে। লাগানোর জন্য আমার মা সুন্দর করে মাটিতে ছেনে নিচ্ছে। অবশ্যই এটা লবণ জল দিয়ে ছানা যাবে না, অবশ্যই কোথাও থেকে মিষ্টি জল এনে তবেই মাটিটা ভালো করে ছেনে নিতে হবে। দেখুন সুন্দর করে মা মাটিটা ছেনে নিচ্ছে। মাখিয়ে রাখা সেই মাটিটা এখন একটা বন্ধু চুলার উপরে সুন্দরভাবে চারিপাশ থেকে লাগিয়ে দিচ্ছে। আর বন্ধু চুলাটাকে আপনারা সবাই চেনেন, কারণ একটা সময় আমাদের মা বোনেরা সবাই এই বন্ধু চুলারই পাগল ছিল। দেখুন চারিপাশ থেকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে, যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। এই যে আমাদের চুলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে হলে ব্র্যান্ড অফ কবিতার ফেসবুক পেজের পাশেই থাকুন।